আসিমা বলে বাবা তো চাচা উঠতে পারে না, খাইতে পারে না, 2 দিন থেকে বাড়িতে একটা দানা নাই, আমি কি বানিয়ে তোর চাচাকে খাওয়াবো? আমি বলছি আল্লাহ রে, তুমি বড় কত রহমান, তুমি দয়ালু। আজকে পথের পাখি হয়ে আজকে মা কান্দে, ছেলে বউ আনন্দে বাজার করে, বিঘি বাজার করে, স্টাইল বাজারে যায় কাপড় নেয় না গো। মা কান্দে। জান্নাত যেতে চাস? জান্নাত এত সহজ? আব্দুল্লাহ কান্দে। আব্দুল্লাহ চোখের পানি দেখি ডাক্তার সহ্য করতে পারে না। আব্দুল্লাহ চাল মদিনায় যাব, তোর বাবা চিকিৎসা করে তেরে, কান্দিস না, আয় আব্দুল্লাহ আয়। আব্দুল্লাহ মদিনাতে বড় ডাক্তার নিয়ে আসলে আসি দেখি বাড়িতে সাহাবা কিরাম কান্দি পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর বোন হাফসা কান্দি পাগল হয়ে গেছে। মদিনার খলিফার একটা মেয়ে, উমরের একটা মেয়ে গো, তার নাম হলো হাফসা। ডাক্তার বাবু বলছে আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি ঘরে যাও, তোর আব্বার আমি চিকিৎসা শুরু করে দেব। বলছে ডাক্তার বাবু ঘরে কেন? আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে 1 গিলাস আঙ্গুরের রস বালে আমার সামনে তোর বাবাকে মদিনার খলিফাকে নিজ হাতে পান করে দাও, তারপরে আমি চিকিৎসা শুরু করে দেব। অন্ত বাবা বর্তমান যুগে কোনোদিন মা যদি বিছানায় পড়ে কোনোদিন আঙ্গুরের রস আপেলের রস খাইতে পারে না। ডাক্তার বলে আব্দুল্লাহ আমি তো মদিনার থেকে আসলাম, আমি চিকিৎসা করার আগে তুমি 1 গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনিয়ে তোর বাবাকে পান করাও, তারপর আমি চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরে যায়, চোখের পানি ফেলে কান্দে, বলে আল্লাহ আমার আব্বাকে তুমি সুস্থ করে দে আল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি পড়ে আঙ্গুরের রস তৈরি করিয়া ডাক্তারের কাছে আনলো। ডাক্তার বলে আব্দুল্লাহ রে আমি দেখতেছি তুমি নিজ হাত দিয়ে তোমার বাবার মুখে দেয়া দাও। হযরত তোমার মুখে দেয়, বড় ছেলে কান্দে, বাবার মুখে আঙ্গুরের রস খাইয়া দেয়, আঙ্গুরের রস পেটে যায়। ডাক্তার দেখতে রে আঙ্গুরের রস মুখ দিয়ে যায়, যেদিকে ছুরি গেছে লাগছে সেই দিকে আঙ্গুরের রস গুলা সরা বাড়ি হইতেছে, আর পেটের মধ্যে রস থাকে না, চতুর্দিকে রস বাড়িতেছে। ডাক্তার বলছে আব্দুল্লাহ আমার আসে ফিরি লাভ হলো না, আমি তোর বাবাকে মদিনার থেকে আসলাম, আমার বেকার হয়ে গেল, আমি তোর বাবাকে চিকিৎসা করতে পারলাম না। আব্বারে আজকে সমাজের মধ্যে কয়টা সন্তান আছে ডাক্তারের কাছে জান প্রাণ দিয়ে ডাক্তারের কাছে আনিয়ে বাবাকে চিকিৎসা করার মতো সন্তান আজ পাওয়া যায় না? নাই গো বাবা, মনে রাখবেন, এই সুন্দর গাছের বন্ধুরা মনে রাখবেন, এই যুবক ভাইরা মনে রাখবেন, হাজার আফসর মানে আপেল আঙ্গুর খেয়ে তোর লাভ হবে না, দোয়া পাবি না, আমার চেয়ে তোর মাকে একটা আঙ্গুরের রস খেয়ে দিস। আমি আজকে খেয়ে কালকে ভুলে যাব, 1 মাসে 1 বছর খেয়াল থাকবেন না। আর তোর মাকে যদি তোর বাবাকে একটা আপেল আনি খোয়াও, তোর আব্বা মা মরণের একদম পর্যন্ত তোর আপেলের কথা খেয়াল থাকবে। যখন ঠিক না ঠিক আজকে কাকে তুমি আপেল খোয়া? কোন পীর সাহেবকে আপেল খোয়া? কোন মৌলানা সাহেবকে আপেল খোয়া? কোন মৌলানা মুফতিকে আপেল খোয়া? তোর মাকে কয়টা আপেল খোয়াছিস? আব্দুল্লাহ মদিনার খলিফাতুল মুসলিমিন, আদরের কলিজার মণি, আদরের সন্তান আব্দুল্লাহ কান্দি কান্দি তার বাবাকে আঙ্গুরের রস মুখে পান করিয়ে দেয়। আঙ্গুরের রস যখন খাইলো, ডাক্তার বলো আব্দুল্লাহ রে আমি মদিনা যত রোগী পেয়েছিলাম আমি কত চিকিৎসা করেছিলাম, আব্দুল্লাহ তোর বাবার আমি চিকিৎসা করতে পারবো না।
ডাক্তারের কথা শুনি আব্দুল্লাহ জমিনে পড়ে গেল ঢুলিয়া। কান্দি কান্দি বিহুশ হয়ে যায়। আব্বার কাছে কান্দি কান্দিটা খায়। গহু খানে পরে মদিনার খলিফা জ্ঞান হয়ে দেখে আমার আব্দুল্লাহ আবার কাছে কান্দি পাগল হয়ে গেছে। মদিনার খলিফা ওমর বলে, বেটা আব্দুল্লাহ রে, আরে বাবা তুমি এত কান্দি কেন পাগল হয়েছ? ওরে বেটা আব্দুল্লাহ, আমার কাছে অল্প আগে আজরাইল এসে গেল, আমার যাবার সময় হয়ে গেছে। আব্বু রে আব্দুল্লাহ, তুমি কান্দো না কান্দো না, আমার জন্য তুমি দোয়া করবা রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার কিছুক্ষণ আগে আজাইল এসে গেল। আব্দুল্লাহকে বুঝাইলাম, আব্দুল্লাহর বোনকে, উমরের মেয়েকে, হাফসাকে দেখে পাগল হয়ে কাঁদতেছে। তোমার তার মেয়েকে ডাকি ডাকি বলে, হাফসা আয় বেটি আয়, আমার কাছে তুমি আয়, তুমি পাগলিনি হইও না রে মা। মা তুমি আমার একটা মেয়ে, মা তুমি আমার একটা বেটি রে, তুমি কাঁদলে আমি বড় কষ্ট পাই। ও মা বলে না, মেয়েরা যদি বাবাকে আদর করে গো, ওই মেয়েরা জানে রে বাপ যদি বহুদিন পরে জামাই বাড়িতে আসি রে, জামাই যদি আরবে বা কলকাতায় দার্জিলিং এ থাকে, ওই বাবাটাকে কমপক্ষে একটা ডিম ভাজা করি খাইতে দেয় গো মেয়েরা। আমার আব্বু আছে বুঝান, আমার হাতে পয়সা নাই, তোমার বাড়িতে একটা ডিম দাও, আমার আব্বাটা খেয়ে দেবো। আমার আব্বা 1 বছর পরে আমার বাড়িতে আসলেন। বাবারা, মেয়েরা কিন্তু আব্বাকে বেশি আদর করে, খেয়াল করেন। আল্লাহ রসুল বলছে, আলী মনে রাখিস আলী, ফাতেমা আমার কলিজার টুকরো, কলিজার একটা মনি। আলী আমার মৃত্যুর পর আলী রে, আমার ফাতেমাকে যদি বিনা ওজনে কেউ 1 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, বিনা দোষে যদি 1 ফোঁটা চোখের পানি ফাতেমা ফেলে দেয়, আমি রসুল ওই ফাতেমার জন্য কবরে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবো। বাবারা, আজকাল দেখা যায় মেয়েরা বেশি কি আব্বাকে ভালোবাসে। তোমার একটা মেয়ে আছে দিদি, একটা বার দেখবেন আপনি, আমি যখন জলসা করতে আসি, আমি বহুদূরে যাই, যতক্ষণ পর্যন্ত আমি জলসায় পৌঁছি নাই, একবার ছোট মেয়ে ফোন করবে, একবার বড় মেয়ে ফোন করবে, আব্বু জলসার বাড়িতে পৌঁছে গিয়েছে, আব্বু তোমাকে সভা কমিটি কি চা দিয়েছে, তোমাকে সভা কমিটি কি ভাত দিয়েছে। আমি বলি, মা এটা তো আমার নিজস্ব বাড়ি নয় মা, আমি এক্ষুনি পৌঁছে গেলাম, চা বোঝা খাবার দিবে। আব্বারা কিন্তু সন্তানটা বাড়িতে আছে রে, এখনো আমার সন্তানটা বাড়িতে আছে, কোনদিন ফোন করে বলে নাই আব্বু তুমি জলসার বাড়িতে খাইছ কিনা। এই বাড়িতে যখন আমি ঢুকলাম, ছোট বেটি ফোন লাগে বললো, তুমি কি পৌঁছে গেছো আব্বা? আমি যখন শিলিগুড়ির পাচ্ছিলাম, তখনও বেটি ফোন লাগাইছে, এটি আসার পরে বললো, আব্বু তুমি তো সারাদিন খাও নাই, ওই সকালবেলা খায়া স্কুলে তুমি গিয়েছো, ওই খোয়াই তুমি ইসলামপুর গেলা, সারাদিন তুমি কোথায় খাইলা? আমি বললাম, মা খাওয়ার সময় পাইনি রে মা। মা কমিটিকে বলি না, আব্বু এইভাবে খানা পিনা করলে তোমার বেমার হয়ে যাবে। আমি বললাম, রে এই বেটি দুইটা আমার প্রতিদিন ফোন করে রে, এই বেটি যেদিন আমার চলে যাবে রে, আমি যেদিন কবরে যাব, আমার বেটি তো কাকু ফোন করতে পারবে না। সোনারা মনে রাখে, খলিফা হযরত ওমর তার মেয়ে কলিজার টুকরা মনিকে ডাক পারল, হাফসা আরে বেটিয়া, তুমি না আমার কলিজার টুকরা। হাফসা কান্দিস না রে মা, আমি মা তোর বাবা ওমর বলছি রে মা, তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি তোমাকে একটা গোপন কথা বলিয়ে যাই। বেটি ও
অল্প আগে কিছুক্ষণ আগে আজাল আমাকে সালাম দিয়ে চলে গেছে মা, আমার আর সময় নাই রে মা, আমি চলিয়ে যাব। খলিফার মেয়ে হাফসা বলছে, আব্বা কি কথা? আমি মদিনার খলিফা ছিলাম, মদিনার শাসনকর্তা ছিলাম, আজকে আমি খালি হাতে চলে যাই রে বেটি, আজকে আমার কাছে কিছুই নাই গো বেটি। বাবা যাই যত বর্ষই করুক না, কোনো মরণকালে মৃত্যুর সময় কি কি নিয়ে যেতে পারবে? রাজত্ব ছেড়ে গেল, জমিদারি ছাড়ি গেল, দিনে কয়টা পোশাক পাল্টায় তো সব ছাড়ে গেল। যাবার দিন এক পোশাক হবে রে, ওই গরিবেরও যে পোশাক, ওই মিসকিনেরও সেই পোশাক, ওই দরিদ্রেরও সেই পোশাক, ওই বাদশারও সেই দিন সেই পোশাক। অন্য পোশাক হয় গো, অন্য পোশাক হয়। এই 3.5 হাত এই মার্কিন সাদা কাপড়টা কারো দামি হবে, কারো বেশি দামি হবে, কারো আতর গোলাপটা দামি হবে, কারো দামি কম হবে। ঠিক না ঠিক? বেঠি রে, আমি তো সব ছাড়ি চলি গেলাম, আমার কথাটা মানবি? আব্বু বলেন কি কথা? আমার জন্য তুমি কি কারো কাছে ভিক্ষা চাইতে পারবি কিনা? আপনাকে ডেকে বলাম্মা, আপনি হইলেন মদিনা রাষ্ট্রপতি, আমি হইলাম রাষ্ট্রপতির মেয়ে, আমি কার কাছে ভিক্ষা খুঁজতে যাব? আজরা তোমার কেনে কেনে বলছে, বেশি রে তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে যাও, ওই আয়েশা আম্মাদের কাছে যে একটু ভিক্ষা চাও। ওরে বেটি, আয়েশাকে দিয়ে বলো, ও আয়েশা, নবীজির যেখানে কবর হয়েছে, তারপরে তো আব্বা আবু বকরের কবর হয়েছে, তারপরে জায়গাটা খালি আছে, তোর আব্বা আবু বকরের পাশের জায়গাটা আমার আব্বা মদিনার খলিফা হযরত ওমর ভিক্ষা চাইল গো, ওই জায়গাটাকে আমার আব্বাকে কি দান করবেন না? বাবারে হাফসা, তুমি আমার রাসূলের স্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসো, আয়েশা আমাকে থাকার জন্য ওই আবু বকরের পরে জায়গাটা আমার কবরের জায়গা দিবি কিনা? আয়েশা আম্মা ছাড়া কেউ পারমিশন দিতে পারবে না। ভাবছেন আমার শোনার জানালা, আমার মা বলেন, আম্মারা বলে রাখেন, শোনা সব জায়গা ছাড়ি যেতে হবে মা, 3 তলা ছাড়ি যেতে হবে, 2 তলা ছাড়ি যেতে হবে, দামি বিছনা ছাড়ি যেতে হবে, এয়ার কন্ডিশন এসি রুম ছাড়ি যেতে হবে। মা যে জায়গা আসল জায়গা, সেই জায়গার কথা এখনো আমাদের খেয়াল আসে নেই। জোরে কোন ঠিক না ঠিক? মদিনার খলিফা বলছিল, মারে ওই হযরত আয়েশার কাছে যায়া তুমি চাও রে মা, আয়েশা মামার ওই জায়গাটুকু আমাকে কবর হিসাবে দান করবি কিনা? আমি আয়েশার আব্বা আবু বকরের কাছে শুয়ে থাকতে চাই। নাই থাকবে মাফ করে, তুমি শুনিয়েছ আয়েশার মুখে শুনবারে বেটি, যদি পারমিশন দেয় আমার কানে আসি বলবা, আমি বিনা পারমিশনে আমি ওই জায়গায় কবর চাই না। বাবা শোনার জানারা, মা বোনেরা, আজকে আপনার স্বামী, আপনার বাবা, আপনার বেটা, আপনার সন্তান কত কবরে চলে গেছে বাপ। আজকে কত নারী আছে নিজেই যুবতী থাকা অবস্থায় স্বামীটা কবরে শুয়ে আছে। যখন ঠিক না ঠিক? মা বোনেরা, আমরা তোমার স্বামী যাবার কালে কিন্তু বলে নাই, বিবি রে তুমি আমাকে পালঙের খাটের নিচে রাখিস, কইছে কোনোদিন? আমাকে 3 তলা বিল্ডিং এর মাঝখানে রাখিস কোনোদিন বলছি কি?
মৃত্যুর পরে ওই বিবি বলছে, রে ব্যথা, তোমার আব্বার কবরটা বাড়ির কাছে দিও না, ওই বাড়ির পিছনে বাঁশ বাগানে আড়াল করে রাখবা, যাতে কোনো মানুষ চলাচল কম করে, কবর দেখি উঠে আমাকে ভালো লাগবে না। বেটা বলে, মা তুমি ঠিকই বলছো মা, বাবার কবর বাড়ির বাক্যে হবে না, আমার বাড়ির পিছনে বাঁশ বাগানের পিছনে হয়ে যাবে। মৃত্যুর পরে যদি তোমার নেক্সট নারী না হয়, আল্লাহ ওয়ালা স্ত্রী না হয়, তোমার লাশ চলে যাবে বাঁশ বাগানের কিনে। জনগণ ঠিক নবী ঠিক? আল্লাহ ওয়ালা স্ত্রী না হয়, তোমার লাশ চলে যাবে সেই ওই জঙ্গলের মাঝখানে। কিন্তু আবু বকর হযরত উমরের লাশ কোথায় নেবে? উমরের মেয়েকে বলতেছে, মা আমার লাশটা যাতে আবু বকরের পাশে হয়ে যায়। বাপজান আমার শোনার চান না, আজকে আমার নিজের বাবা মার জন্য লাশগুলো ভালো জায়গায় রাখতে চাই কিনা, যেখানে রাখলে আমি মার জন্য দোয়া করতে পারবো, আমার আব্বার জন্য দোয়া করতে পারবো, আমার দাদুর জন্য দোয়া করতে পারবো। এখন এখনো লাশ আছে, আমার খেয়াল আছে, যেখানে গরু রান্না গরু বানতেছি, যেখানে গরু আদান দিতেছি, সেই জায়গায় আমার দাদুর লাশ নিজে বলতে পারি না। ধরে ঠিক না? মা বোনেরা, আমারও খবরদার মা। আল্লাহ রাসূল বললেন, ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালহু। রাসূল বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে